আপন বলতে আমার কেহ নাই, পরিবার ভাইয়া বলতে আমার কেহ অসময় নিদানে চাইয়া দাঁড়াবো কার কাছে। ভক্তের বিচ্ছেদ, আপন বলতে আমার কেহ নাই, আমারে একলা থিয়া পালাইছে সবাই। আমি কার ছায়াই দাঁড়াবো গিয়া আমারে সকলে ফাঁকি দিছে। দুঃখের বোঝা নামাবো কোথায়,
যার কাছে যাই দেখি রে বুঝা তাহারি মাথায়। আজকে যে দরবারে এসেছি এই দরবারের গোড়া ঘটনা হলো রজ্জব শাহ। এই ঘটনাটা আমি অনেক জায়গায় বলি। এই যে রজ্জব শাহ যিনি ভক্ত গফুর শাহ, উনি কিন্তু আগে গফুর শাহ ছিল না, উনি ছিল গফুর পাগলা। বরগুনাতে তার বাড়ি। তিনি অত্যন্ত একজন কাঙাল ছিল, একজন গরিব ছিল। একদিন দয়াল বাড়িতে পুরুষ তার আগে স্ত্রীর কাছে গিয়ে বলে, গফুর পাগলা, আগামীকাল আমার দয়াল বাড়িতে উরস, গুরু বাড়ি যাবো, খালি হাতে তো যাওয়া যায় না, আমার ঘরে কি কোনো টাকা পয়সা আছে? স্ত্রী বলে, না স্বামী নাই। বলে, টাকা পয়সা না থাকলেও গুরু বাড়ি তো খালি হাতে যাওয়া যায় না। বলে, স্বামী টাকা পয়সা তো দূরের কথা, আমাদের ঘরে আজকে 2 দিন ধরে চালও পর্যন্ত নাই যে আমি রান্না করে খাওয়াবো। বলে, ঠিক আছে, আমরা না হয় না খেয়ে থাকলাম, কিন্তু গুরু বাড়ি কেমনে খালি হাতে যাই? পথের দিকে একটা ইটার চাকা তুলে নিলেও নিয়ে যেতে, খালি হাতে তো যাওয়া যায় না, দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। গফুর পাগলা কয়েকটা বাড়ি চলে গেল, ভিক্ষা করে কিছু চাই পাইল, রজ্জব শাহর নাম লইয়া। ওই চালটা বাজারে গিয়ে বাজার বিক্রি করে দিল। যে টাকা হইল সেই টাকা দিয়া 2টা মোমবাতি কিনে 1 প্যাকেট আগরবাতি সে কিনল। 2টা মোমবাতি 1 প্যাকেট আগরবাতি কিনে আর 10 টাকা উপরে আছে। ওই 10 টাকা স্ত্রীর কাছে নিয়ে কয়, তোমার আঁচলের মধ্যে এই 10 টাকা বাইন্ধা রাখো। কয়, কেন? কয়, এই 10 টাকা আমার রজ্জব শাহরে নজরানা দিব। ছোট ভাইয়েরা কথা বলল না। বলে, এই 10 টাকা আমি আমার রজ্জব শাহরে নজরানা দিব। বলে, ঠিক আছে, কাছে ভাড়ার টাকা নেই। ফজরের আজান দিয়েছে, ঠিক ওই টাইমে রওনা করেছে। রওনা করে দয়ালের দরবারে যেতে যেতে প্রায় রাত্র 10:30 11টার মতো বেজে গেছে। এমন টাইমে দয়াল রজ্জব শাহ মাইকের মধ্যে বলতেছে, তোমরা আমার ভক্তরা যারা আছো, আজকে রাত্রের জন্য তোমাদের বড় ভাই সালাম যে কথা বলবে, তোমরা মনে করলো তোমাদের রজ্জব শাহ সে কথা বলছে। প্রত্যেকটা দরবারে কিন্তু একটা বড় ভাই বলে, ঠিক আছে। এই কথাটা মাইকের সাউন্ডে গফুর পাগলার কানে গিয়েছে। গফুর পাগলার কানে যখন গিয়েছে, গফুর পাগলা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢুকেছে। বাড়ির ভিতরে ঢুকে দেখে হাজার হাজার মানুষ, কোথাও বসার মতো একটা জায়গা না। সালামের সঙ্গে দেখা, বলে, ভাই এসেছি কত দূর থেকে, সেই সকালবেলা রওনা করেছি ভাই, কাছে ভাড়ার টাকা ছিল না, তাই গাড়িতেও আসতে পারি না, পায়ে হেঁটে পর্যন্ত এসেছি। ভাই দয়ালের সঙ্গে একটু দেখা করতে চাই। বলে, দয়াল তো হুসনাখানায় ঘরের মধ্যে ভক্তদের সঙ্গে কথা বলতেছে, একটু ব্যস্ত আছে। বলে, আমি 10 টাকা এনেছিলাম দয়ালকে নজরানা দেবো বলে। শুনে এত রাগছে, এত রাগ হয়ে গেছে, 10 টাকা নজরানা নিয়ে আইসা দয়ালের সঙ্গে দেখা করতেছে। ও মনে মনে খুব রাগ। বলে, ভাই দয়ালের সাথে দেখা করা যাবে না? বলে, না, এখন দয়াল খুব ব্যস্ত আছে, এখন দেখা করা যাবে না। বলে, ঠিক আছে, তাহলে আমরা বসবো কোথায়? আমাদের যদি একটু বসার ব্যবস্থা করে দিতে। 10 টাকার কথা শুনে অত মন মেজাজ এমনি খারাপ। আর পিছনে যায় দেখো একটা গরুর ঘর আছে, ওই গরুর ঘরের পিছনে গিয়ে বসে। আর মনে জাগ্রত হয়ে গেছে কিছুক্ষণ আগে না আমার দয়াল বলছে যে আজকে রাত্রের জন্য তোমাদের ভাই সালাম যে কথা বলবে, তোমরা মনে করো তোমাদের রজ্জব শাহ সে কথা বলছে। তাহলে এই কথাটা আমার ভাই
সবাই বলে না, এটা মনে হয় আমার গুরুই আমাকে বলেছে, গুরুর ঘরের পিছনে গিয়া বসে আমি ওই জায়গাটার মধ্যে গিয়াই বসবো। গুরুর ঘরের পিছনে গিয়া দেখে হাত পর্যন্ত গোবর, বসার মতো কোনো একটা প্লেস নাই। স্ত্রীকে সঙ্গে নিয়া দুই হাত দিয়া গোবরটা পরিষ্কার কইরা ওই জায়গার মধ্যে দুইটা মোমবাতি জ্বালাইয়া বলে, দয়াল রে দয়াল রে দীনবন্ধু রে। দুইটা মোমবাতি জ্বালায় আর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আরে ও Oh